তোমাদের গত ভিডিওতে করা হয়েছে 13 পর্যন্ত। আজকে করা হবে 14, 15, 16 এবং 2-এর 1, 2। তো এখানে আমি করছি 14টা কীভাবে হচ্ছে সেটা দেখে নাও। তাহলে এখানে রয়েছে 6 × x - y তার হোল স্কোয়ার মাইনাস x প্লাস y মাইনাস 15। এখানে হবে 6 × x - y তার হোল স্কোয়ার। তাহলে এখানে রয়েছে x - y তার হোল স্কোয়ার, কিন্তু এখানে রয়েছে x প্লাস y আর x এর আগে রয়েছে মাইনাস। তাহলে মাইনাস যদি কমন নেওয়া হয় তাহলে এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, সেই জন্য আমরা এখানে কমন নিব মাইনাস। তাহলে মাইনাস কমন নিলে x মাইনাস y হয়ে যাচ্ছে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাস 15। তাহলে এখানে x মাইনাস y রয়েছে, এখানেও x মাইনাস y হয়েছে। তাহলে x মাইনাস ওয়াইকে আমরা কোনো একটা অক্ষর ধরে নিচ্ছি আমাদের উৎপাদক করার সুবিধার্থে। তাহলে 6p² মাইনাস p মাইনাস 15। এখানে লিখে দিই যে x মাইনাস ওয়াই ইকুয়াল টু p ধরে। তাহলে কত হচ্ছে? এখানে আমরা মধ্য সহগ করব। এখানে রয়েছে 6 এবং এখানে রয়েছে 15। এর পূর্বে তোমরা ভিডিওগুলো দেখছো যে এইখানে মানে লেজে মুড়ে গুণ করলে যেটা হবে সেটাকে দুটো ভাগে ভাগ করে যেন সেই ভাগের যোগ এবং বিয়োগ করে এখানে মধ্য সহগটা হয়। তাহলে 6 আর 15 যদি গুণ করা হয় তাহলে 6 15 90 হয়, আবার 9 10 90 হয়, 10-এর থেকে 9 যদি বাদ দেওয়া হয় তাহলে 1 হয়। তাহলে এখানে করা হবে 6p² মাইনাস 10 মাইনাস 9p, যেহেতু এখানে p রয়েছে আর 10-এর থেকে 9 গেলে 1 থাকে, এর সহগ রয়েছে 1, কিছু না থাকার অর্থ হচ্ছে 1। তাহলে এখানে হচ্ছে 15। এরপর হচ্ছে 6p² মাইনাস এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 10p হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে 9p হবে মাইনাস 15। তাহলে এখানে হচ্ছে 6 এখানে রয়েছে আর এখানে 10 রয়েছে, এমন একটা নামতা বলতে হবে যেন আমরা সেই নামতার মধ্যে 6ও পাই এবং 10ও পাই। তাহলে 10 2, তাহলে 2-এর নামতায় 6 রয়েছে, আবার 2-এর নামতায় 10ও রয়েছে। তাহলে এখানে আমরা যদি 2 কমন নিই তাহলে এখানে 2 রয়েছে, আর এখানে p আছে, এইখানেও p রয়েছে, তাহলে আমরা এখানে p নিব কমন। তাহলে দুটো p রয়েছে, তাহলে 2 দিয়ে 6কে যদি ভাগ করি তাহলে 3 থাকে, আর দুটো p এর মধ্যে একটা নেওয়া হয়েছে তাহলে একটা পাওয়া যাবে। এখানে 2 দিয়ে যদি 10কে ভাগ করা হয় তাহলে 5 হয়, কিন্তু পিটা এখানে নেওয়া হয়েছে তাহলে আর পিটা পাওয়া যাবে না। এইখানে যে উৎপাদকটা হয়েছে সেই উৎপাদকটা অবশ্যই এখানে হতে হবে, না হয় ভুল হবে। তাহলে 3p আগে লিখে নিই মাইনাস 5। এখানে 3p দিয়ে আমরা 9pকে গুণ করি, 3p দিয়ে 9pকে আমরা গুণ করছি, মানে ভাগ করছি, তাহলে 9p। তাহলে p এ p কেটে যাচ্ছে, আর 3 তিরিক্ষা 9 হয়, ভাগফল 3 হচ্ছে। তাহলে আমরা এখানে 3টা লিখব, আর এইখানে যে চিহ্ন রয়েছে সেই চিহ্নটা এখানে বসিয়ে দেবো, বাস। তাহলে আমাদের হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের সাধারণ উৎপাদক হচ্ছে 3p - 5। এখানে রয়েছে 3p - 5, তাহলে সাধারণ উৎপাদক হচ্ছে 3p - 5। আমরা নিয়ে নিই 3p - 5 ইন্টু এখানে রয়েছে 2p প্লাস এখানে রয়েছে 3p, তাহলে 2p প্লাস 3p অপর উৎপাদকটি হবে। কিন্তু আমাদের প্রশ্নে রয়েছে x মাইনাস মানে x এবং y রয়েছে, আর এখানে আমরা p ধরেছি, তাহলে p এর পরিবর্তে আমরা x ও y বসাবো। তাহলে এখানে হবে যে 3 × p
পি এর পরিবর্তে আমাদের আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই। এখানে হচ্ছে -5, তাহলে -5 দিয়ে দিই, ইন্টু রয়েছে 2, তাহলে পি এর পরিবর্তে আমরা বসাবো এক্স মাইনাস ওয়াই প্লাস 3। তাহলে এখানে একটু লিখে নিতে হবে যে পি এর মান বসিয়ে তাহলে এখানে হচ্ছে আমরা গুণ করে দিব, তাহলে 3 সঙ্গে এক্স এবং ওয়াই এর গুণ হবে, তাহলে 3x মাইনাস 3y মাইনাস 5 ইন্টু 2x মাইনাস 2y মাইনাস প্লাস 3, এটা হবে অ্যান্সার। এরপর 15 অঙ্কটা আমরা করব। এখানে রয়েছে 3 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 8। এইটার সমাধানটা এখন করি। এই উৎপাদকটা কীরকম হবে সেটা দেখাচ্ছি। ইকুয়াল টু, তাহলে এখানে রয়েছে, তাহলে এখানে এ প্লাস বি রয়েছে, এখানে -2a মাইনাস 2b রয়েছে, অর্থাৎ এখানে এ প্লাস বি রয়েছে, তাহলে এখানে যদি 2 কমন নেওয়া হয় তাহলে আমাদের এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, 2 কমন নেব, তাহলে এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে, তাহলে সেটা আমরা করছি। 3 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মাইনাসে প্লাস, তাহলে এখানে প্লাস দেওয়া হচ্ছে -8 ইকুয়াল টু 3। এখানে রয়েছে এ প্লাস বি, এখানেও হয়ে গেছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বিকে আমরা কোনো একটা অক্ষর ধরে নেব, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি পি, তাহলে পি এর স্কোয়ার, যেহেতু এ প্লাস বি তার হোল স্কোয়ার রয়েছে সেই জন্য এখানে পি এর স্কোয়ার হবে, এ প্লাস বি ইকুয়াল টু পি ধরেছি, তাহলে -2p -8। এখানে লিখে দিই এ প্লাস বি ইকুয়াল টু পি ধরে, তাহলে এখানে পি ধরা হলো, তাহলে অঙ্কটা হবে আমাদের লেজে মুড়ে গুণ হবে, তাহলে 3 আর 8-এর গুণ করলে 3 8 24 হয়, তাহলে 24কে দুটো ভাগে ভাগ করব, যেন যোগ বিয়োগ করে 2 হয় এবং গুণ করে 24 হয়, তাহলে এখানে হচ্ছে 3 8 24, তাহলে 24কে আমরা 4 ছক 24 করতে পারি, তাহলে 6-এর থেকে যদি 4 বাদ দিই তাহলে আমাদের 2 থাকে, তাহলে এখানে আমরা লিখব 3p স্কোয়ার মাইনাস 6 মাইনাস 4, অর্থাৎ 4 ছক 24 এখানে হচ্ছে গুণ করলে এবং 6-এর থেকে যদি 4 বাদ দেওয়া হয় তাহলে 2 থাকছে, মধ্যে সব হয়ে যাচ্ছে, তাহলে এখানে পি রয়েছে, পিটা দিয়ে হচ্ছে 8 ইকুয়াল টু 3p স্কোয়ার মাইনাস এটার সঙ্গে এটা যদি গুণ করা হয় তাহলে 6p হচ্ছে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 4p মাইনাস 8। এখানে 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, 6-এর মধ্যে 3 অবশ্যই আছে, 3 দুগুণে 6 হয়, তাহলে 3 আমরা কমন নিব, 3 দিয়ে ভাগ করা যাবে দুটোকে, 3কেও 3 দিয়ে ভাগ করা যায়, আবার 6কেও 3 দিয়ে ভাগ করা যায়, তার জন্য আমরা 3 কমন নিচ্ছি। এখানে দুটো পি রয়েছে, এখানে একটা পি রয়েছে, তাহলে ছোট আমরা যেটা পাওয়ার থাকে সেইটা আমরা কমন নিই, তাহলে এখানে পাওয়ার রয়েছে 1, তার জন্য আমরা শুধু পি নিলাম, তাহলে এখানে থাকছে পি, দুটো পি এর মধ্যে একটা পি নির্ণয়, তাহলে নিয়ে নিলাম, থাকলো 2, এই পিটা থাকছে, আর এখানে 3টা নিয়ে নিয়েছি, তাহলে এবার 3 দিয়ে যদি 6কে ভাগ করা হয় তাহলে 2 হয়, তাহলে 2 নিলাম। এরপর এখানে যেটা হবে সেটা এখানে অবশ্যই হতে হয়, তার জন্য এখানে আমরা লিখে নিচ্ছি। এবারে পি দিয়ে 4pকে আমরা ভাগ করব, যদি ভাগ করি তাহলে পি আর পি এর কেটে যাবে, তাহলে 4 থাকবে, তাহলে এখানে 4 লিখছি, প্লাস এখানে চিহ্ন রয়েছে সেই প্লাস চিহ্নটা বসিয়ে দিলাম, তাহলে থাকলো কি, এটা হচ্ছে সাধারণ, এখানেও p - 2, এখানেও p - 2, তাহলে p - 2টা সাধারণ হচ্ছে, তাহলে এখানে লিখব p - 2, আর বাইরের গুলো রয়েছে, অপর উৎপাদকটি হবে 3p + 4,
তাহলে প্রথম উৎপাদকটি হচ্ছে পি মাইনাস 2 এবং দ্বিতীয় উৎপাদকটি হচ্ছে 3p প্লাস 4। কিন্তু আমরা পি পাবো না, যেহেতু এখানে রয়েছে প্রশ্নের মধ্যে a প্লাস বি, তাই আমরা এখানে পি এর পরিবর্তে a প্লাস বিটা বসিয়ে দেব। তাহলে a প্লাস বি মাইনাস 2, আর এখানে রইবে একটু কমন নিতে হবে, তাহলে এখানে 3 ইন্টু a প্লাস বি, তোমাদের সুবিধার্থে এই সম্পর্কিত হলো প্লাস 4। তাহলে এখানে হচ্ছে a প্লাস বি মাইনাস 2 ইন্টু এ, 3 সঙ্গে a এর গুণ করলে 3a হয়, আবার 3 সঙ্গে b এর গুণ করলে 3b হয়। এখানে প্লাস চিহ্ন রয়েছে, তাহলে প্লাস চিহ্ন দিতে হবে 3b প্লাস 4। এখানে লিখে দিতে হবে যে পি এর মান বসিয়ে, পি এর মান বসিয়ে, যেহেতু এখানে পি ছিল সেই পি আমরা বাদ দিয়ে দিয়েছি, পি এর পরিবর্তে a প্লাস বি ছিল, সেইখানে a প্লাস বিটা বসানো হয়েছে। এরপর আমরা 16 অঙ্কটা চলে যাচ্ছি। তাহলে 16 অঙ্কটাতে রয়েছে 6 ইন্টু a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 6 ইন্টু a মাইনাস বি তার হোল স্কোয়ার। অর্থাৎ এইখানে রয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমাদেরকে এখানে ভাঙতে হবে। আর এইখানে রয়েছে a প্লাস বি তাহলে হোল স্কোয়ার, তাহলে এখানে যদি আমরা a প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার ভাঙি, তাহলে আমাদের কি হবে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে আমরা a প্লাস বিটাও পাবো এবং a মাইনাস বিও পাওয়া যাবে। তাহলে প্রথমে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ভাঙবো সূত্রের সাহায্যে, তারপরে অঙ্কটা কিভাবে করি সেটা দেখাচ্ছি। তাহলে ইকুয়াল টু 6a প্লাস বি তার হোল স্কোয়ার 5, এখানে আমরা সূত্র ভেঙে নিই। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যেহেতু আমরা জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে সূত্র অনুযায়ী আমরা পাচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে আমরা ভেঙে নিয়েছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি মাইনাস 6 ইন্টু a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে a প্লাস বি এবং a মাইনাস বিকে আমরা দুটি অক্ষরে ধরে নিব আলাদা, তাহলে আমাদের উৎপাদক করার সুবিধার্থে। তাহলে 6x তার হোল স্কোয়ার প্লাস 5xy মাইনাস 6y তার হোল স্কোয়ার। এখানে লিখে দিই যে a প্লাস বি ইকুয়াল টু x এবং a মাইনাস বি ইকুয়াল টু y ধরে আমরা ধরে নিলাম। তাহলে a প্লাস বি ইকুয়াল টু x ধরছি, a মাইনাস বি ইকুয়াল টু y ধরছি, তার জন্য আমরা এখানে লিখছি 6x স্কোয়ার, যেহেতু a প্লাস বি ইকুয়াল টু y ছিল, তাহলে এখানে a প্লাস বিকে ধরা হয়েছে x, তার জন্য এখানে লেখা হচ্ছে x স্কোয়ার। এখানে ছিল a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a প্লাস বি ইকুয়াল টু x এবং a মাইনাস বি ইকুয়াল টু y, তাহলে এখানে লেখা হচ্ছে xy। আর এখানে রেখেছি 6y স্কোয়ার, যেহেতু এখানে 6a মাইনাস বি তার হোল স্কোয়ার ছিল, তাহলে এখানে y ধরেছি আমরা, তার জন্য এখানে y স্কোয়ার নিয়েছি। তার এরপর হচ্ছে আমাদের এই 6-এর সঙ্গে এই 6-এর গুণ করব, তাহলে 6 ছক 36 হয়। তাহলে 36কে আমরা এমন দুটো ভাগ করব যেন যোগ বিয়োগ করে এখানে 5 হয়। তাহলে আমাদেরকে কি করে করতে হবে, তাহলে 4 নাম 36 হয় আমরা জানি, তাহলে সেটা আমরা করব 6x স্কোয়ার প্লাস 9 মাইনাস 4
4 9 36 হয়। তাহলে 9 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে আমাদের মধ্যস্থকে এখানে 5 রয়েছে, 5 হচ্ছে। তাহলে xy মাইনাস 6y স্কোয়ার ইকুয়াল টু 6x স্কোয়ার প্লাস 9xy প্লাসে মাইনাসে মাইনাস 4xy মাইনাস 6y স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এখানে রয়েছে 6, এখানে রয়েছে 9, আমাদের 3-এর নামতা যাওয়া, তাহলে 3-এর নামতায় 6 পাওয়া যায়, 3-এর নামতায় 9 পাওয়া যায়। তাহলে এখানে আমরা কমন নিব 3, এখানে রয়েছে x, এখানে রয়েছে x, অতএব x কমন নিচ্ছি। তাহলে 3 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি তাহলে 2 হয়, তাহলে 2x, দুটো x এর মধ্যে একটা নিয়ে নেওয়া আছে, তাহলে একটা থাকছে, তাহলে এখানে হচ্ছে প্লাস 3 3 9 হয়, এখানে এক্সটা নিয়ে নিয়েছি প্রথমে, তাহলে ওয়াইটা থাকছে, তাহলে ওয়াই নিয়েছি, তাহলে হচ্ছে 2x প্লাস 3y। এই 2x দিয়ে আমরা যদি 4xy-কে ভাগ করি তাহলে আমাদের কি হবে 4xy বাই 2x, x এ কেটে যাচ্ছে, তাহলে 2 2 দুগুণে 4 হয়, তাহলে হচ্ছে 2y, তাহলে এখানে আমরা লিখব 2y। আর এখানে কি চিহ্ন রয়েছে মাইনাস, তাহলে এখানে মাইনাস চিহ্নটা দিয়েছে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি যে 2x প্লাস 3y, যেহেতু এখানে রয়েছে 2x প্লাস 3y, এখানে রয়েছে 2x প্লাস 3y, অতএব সাধারণ, তাহলে সাধারণ উৎপাদকটি পাওয়া গেল, এবং দ্বিতীয় উৎপাদকটি হবে 3x মাইনাস 2y। তাহলে এখানে রয়েছে আমাদের x এর পরিবর্তে a প্লাস y, আমরা x পাবো না এখানে, যেহেতু আমাদের প্রশ্ন রয়েছে a প্লাস b, তাহলে x এর পরিবর্তে a প্লাস b বসাবো, y এর পরিবর্তে a মাইনাস b বসাবো। তাহলে এখানে হচ্ছে প্রথমে 2 ইন্টু x রয়েছে, তাহলে x এর পরিবর্তে a প্লাস b হবে, প্লাস 3 ইন্টু y, y এর পরিবর্তে a মাইনাস b হবে, তাহলে a মাইনাস b। এরপর রয়েছে দ্বিতীয়টাতে যে 3 ইন্টু a প্লাস b মাইনাস 2 ইন্টু a মাইনাস b, এখানে লিখে দিতে হবে যে x এবং y এর মান বসিয়ে এই অবশ্যই আমাদেরকে এটা লিখতে হবে, x এবং y এর মান বসিয়ে। তাহলে কি হচ্ছে এখানে 2a প্লাস 2b হবে, তাহলে হচ্ছে 2a প্লাস 2b প্লাস এটার সঙ্গে 2 এই 3a হচ্ছে, তাহলে 3a আর প্লাসে মাইনাসে মাইনাস হোক, তাহলে মাইনাস 3b। এইখানে রয়েছে 3 এর সঙ্গে a গুণ হচ্ছে, তাহলে 3a প্লাস 3 এর সঙ্গে b 3b, এখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস 2a আর মাইনাসে মাইনাসে প্লাস 2b। তাহলে এখানে রয়েছে 2a দুটো, এখানে রয়েছে 2a তিনটে, এখানে প্লাস রয়েছে, তাহলে 5টি হচ্ছে আমাদের, তাহলে এখানে লিখব 5a, কিন্তু এইখানে 3a মাইনাস b মাইনাস রয়েছে, এখানে 2b প্লাস রয়েছে, তাহলে 3b থেকে 3টে ধার রয়েছে, 3টে ধারের মধ্যে আমরা দুটো ধার যদি শোধ করে দিই তাহলে একটি ধার পড়ে থাকে, তাহলে এখানে লিখব b। এখানে রয়েছে 3a, এখানে রয়েছে মাইনাস 2b, তাহলে 3a মানে আমাদের জমা আছে 3 টাকা, কিন্তু খরচ করেছি 2 টাকা, তাহলে আমাদের জমা থাকবে 1 টাকা, তাহলে এখানে জমা থাকছে a, তাহলে a। এখানে রয়েছে প্লাস 3b আর এখানে প্লাস 2b,
মানে জমা আছে 3, আবার এখানে জমা দিচ্ছে 2, তাহলে 3 আর 2 5 হবে জমা, তাহলে 5B, এটা হবে অ্যান্সার। এরপর আমরা 2-এর দাগের অঙ্কগুলো করব। তাহলে 2-এর দাগে বলা আছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণই করতে হবে আগের মতো, কিন্তু একটু ভিন্ন ধরনের। যেমন এখানে বলা আছে দুটি বর্গের অন্তরূপে, সেই দুটি বর্গের অন্তরূপে প্রথমে করতে হবে আমাদেরকে, তারপরে উৎপাদক করা হবে। তাহলে কিভাবে করা হবে সেটা এখানে দেখানো হচ্ছে। তাহলে 2-এর দাগের একটা x² - 2x - 3, এটাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করব আমরা, তারপরে আমরা সেটাকে করব। তাহলে এখানে আছে x² - 2 × x ইন্টু আমাদের সূত্র আছে a - b তার হোল স্কোয়ার ইকুয়াল টু হবে a² - 2ab প্লাস b²। তাহলে এই সূত্রটাতে আমাকে নিয়ে আসতে হবে, কারণ এই সূত্রটা যদি নিয়ে আসি তাহলে পরে আরেকটা পার্ট ভাগ হবে, সেটা মাইনাস দিয়ে আরেকটা পার্টে করতে পারবো। তাহলে এইখানে সূত্রটা রয়েছে a - b তার হোল স্কোয়ার ইকুয়াল টু a² - 2ab। তাহলে এখানে a² নেওয়া হয়েছে, এখানে 2 নেওয়া হয়েছে, এখানে a নেওয়া হয়েছে। এরপর কত দিলে তাহলে এখানে সূত্রটা আসবে। এখানে যদি আমরা 1 দিই তাহলে 2 একে এখানে 2 হচ্ছে, তাহলে ঠিক হয়ে যাচ্ছে। তাহলে 1, এরপর প্লাস এখানে 1 বাড়তি নেওয়া হয়েছে, তাহলে এখানে 1টা আমরা হোল স্কোয়ার করে দিই। তাহলে 1 স্কোয়ার করলে আমাদের ঠিক সূত্রটা এসেছে a² - 2ab প্লাস b² হচ্ছে, কিন্তু 1টা আমরা বাড়তি নিয়ে এসেছি, তার জন্য তাকে হাঁটাবো। যে চিহ্ন দিয়ে নিয়ে এসেছি তার উল্টা চিহ্ন দিয়ে যদি আমরা করি তাহলে হাঁটে যায়। তাহলে এখানে প্লাস দিয়ে নিয়ে এসেছি, তাহলে মাইনাস দিয়ে দিব, তাহলে এসে চলে যাবে। তাহলে -1² - 3। তাহলে আমাদের কোনো হেরফের হলো না, আগে যা ছিল তাই রয়ে গেল, কারণ এখানে x² ছিল, x² রয়েছে, এখানে -2x ছিল, এখানে -2x রয়ে গেল। যদিও এখানে নিয়ে আসা হয়েছে 1কে, তাহলে 1 এর সঙ্গে যে কোনো সংখ্যার গুণ করলে সেই সংখ্যাটাই হয়। আবার এখানে 1 বাড়তি নেওয়া হয়েছিল প্লাস দিয়ে, কিন্তু আবার মাইনাস দিয়ে সেই বাড়তিটা বের করে দেওয়া হয়েছে, তাই গড়পড়তা আমাদের যা ছিল তাই রয়ে গেল। এরপর হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত একটা সূত্র এসে যাচ্ছে a² - 2ab প্লাস b² সূত্র আছে, a² - 2ab প্লাস b² সূত্র। তাহলে এখানে a - b তার হোল স্কোয়ার সূত্র আছে, তাহলে এখানে লিখব x - 1 তার হোল স্কোয়ার মাইনাস এখানে 1-এর স্কোয়ার রয়েছে, অর্থাৎ 1কে 1 দিয়ে গুণ করলে একই হয়, তাহলে এখানে -1 - 3 ইকুয়াল টু x - 1 তার হোল স্কোয়ার মাইনাস এখানে হবে 4 ইকুয়াল টু x - 1 তার হোল স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার, কারণ 2-এর বর্গ 4 হয়। তাহলে a² - b² সূত্র চলে এসেছে। তাহলে a² - b² আমরা বর্গের অন্তরূপে পেয়ে গেছি। এরপর আমরা উৎপাদক করব। তাহলে উৎপাদকের সূত্রটা হচ্ছে আমাদের a² - b² ইকুয়াল টু হয় a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা সেই a প্লাস b ইন্টু a মাইনাস b নিয়ে আসবো, যেহেতু এখানে করা আছে a², এখানে b²। তাহলে এখানে হচ্ছে a বলতে x - 1কে ধরবো, আমরা বলবো এর, কিন্তু লিখবো x - 1। তাহলে a প্লাস b, এখানে b রয়েছে, b বলতে আমরা 2 ধরেছি, তাহলে এখানে 2 a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a বলতে x - 1 আর b বলতে 2, তাহলে এখানে মাইনাস b রয়েছে, তাহলে -2 দিব, তাহলে -2 নিয়ে নিয়েছি। তাহলে আমাদের কি হচ্ছে x মাইনাস এখানে হচ্ছে প্লাস রয়েছে 2, এখানে মাইনাস রয়েছে 1, অর্থাৎ 2-এর থেকে 1 চলে গেলে সেটা প্লাস চিহ্ন থাকবে, তাহলে 1 থাকছে।
আর এইখানে দুটোই মাইনাস রয়েছে, তাহলে দুটোই আগের ধার ছিল 1, আবার পরে ধার নিয়েছি 2, তাহলে ধার কত হলো 3, তাহলে আমরা ধার চিহ্ন দিতে হবে এখানে -3, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে একের দাগের অঙ্কটা হয়ে গেল। এরপরে আমরা 2-এ চলে যাচ্ছি। তাহলে একেরটা আশা করি তোমরা অনেকটা বুঝতে পেরেছ। এরপর 2-এরটা করলে সম্পূর্ণ বুঝে যাবে কীভাবে বর্গের অন্তরূপে করা হচ্ছে, তারপরে উৎপাদক করা হচ্ছে। এরপর 2-এরটা তাহলে করে দিচ্ছি। এখানে রয়েছে x² + 5x + 6। তাহলে এখানে ছিল মাইনাসের সূত্র, কিন্তু এখানে মাইনাস থাকার জন্য আমরা মাইনাসের সূত্রটা নিয়েছি, কিন্তু এখানে রয়েছে প্লাস, তাহলে আমরা প্লাসের সূত্রে নিয়ে যাব। তাহলে এখানে হচ্ছে x² + 2 × x ইন্টু এইখানে আমাদের 5 রাখতে হবে। তাহলে 5 যদি আমরা রাখি তাহলে এইখানে একটা বাড়তি 2 এসে গেছে, সেই 2টা আমরা হাঁটাই। তাহলে 5/2 যদি দিই তাহলে এই 2 এ 2 এ কেটে যাচ্ছে, তাহলে আমাদের 5 থাকছে, তাহলে 5x রয়ে যাচ্ছে, তাহলে এখানে 5x আছে। এরপর b², তাহলে আমাদের কি হলো a² + 2ab, তাহলে আমাদের bটা দাঁড়াচ্ছে 5/2, তাহলে আমরা 5/2 মানে b² হয়, তাহলে 5/2 তার হোল স্কোয়ার করব। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে, আমাদের এখানে সূত্র রয়েছে a + b তার হোল স্কোয়ার ইকুয়াল টু হয় a² + 2ab + b², অর্থাৎ a² + 2ab + b²। সেই সূত্রটা আমরা নিয়ে এসেছি এখানে করা হচ্ছে a² + 2ab + b²। এখানে রয়েছে a² + 2ab + b²। তাহলে a² + 2ab + b² ইকুয়াল টু কি, তাহলে a + b তার হোল স্কোয়ার। তাহলে এইটুকুটা আমাদের হবে a + b তার হোল স্কোয়ার, কিন্তু আমরা নিয়ে এসেছি এখানে বাড়তি 5/2 তার হোল স্কোয়ারটা। তাহলে এদেরকে আমাকে বের করে দিতে হবে। বের করে দিলে এখানে যে চিহ্ন রয়েছে তার উল্টা চিহ্ন দিয়ে যদি আমরা লিখি তাহলে বের হয়ে যায়। তাহলে এখানে আমরা লিখব -5/2 তার হোল স্কোয়ার। এখানে রয়েছে +6, এরপর আমরা +6টা দিয়ে দেব সমান সমান। তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত আমাদের দাঁড়াচ্ছে a + b তার হোল স্কোয়ার। তাহলে x + 5/2 তার হোল স্কোয়ার মাইনাস এখানে রয়েছে 5/2 তার হোল স্কোয়ার। তাহলে 5×5 আমাদের 25 হয়, তাহলে এখানে আমরা করব 25। এখানে 2 × 2 = 4 হয়, তাহলে এখানে আমরা 4 অর্থাৎ বর্গ করে নিলাম +6 ইকুয়াল টু x + 5/2 তার হোল স্কোয়ার মাইনাস এখানে কমন নিয়ে নিচ্ছি মাইনাস, তাহলে হচ্ছে 25/4 প্লাসে মাইনাসে -6 ইকুয়াল টু x + 5/2 তার হোল স্কোয়ার মাইনাস এইখানে আমরা দেখছি যে একটা রয়েছে ভগ্নাংশ, কিন্তু এটা রয়েছে পূর্ণ সংখ্যা। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম হচ্ছে আমাদেরকে হরগুলার লসাগু করতে। তাহলে এর নিচে আমরা যদি 1 ধরে নিই তাহলে আমাদের দাঁড়াচ্ছে 4, তাহলে 1 এবং 4-এর লসাগু নিলে 4ই হয়, তাহলে এখানে 4 নিলাম। 4 দিয়ে 4কে অর্থাৎ লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয়, তাহলে এখানে 4 দিয়ে 4কে ভাগ করব, সমরাশি দিয়ে সমরাশিকে ভাগ করলে ভাগফল 1 হয়, তাহলে এখানে 1 হবে। তাহলে 1-এর সঙ্গে আমাদের লব অর্থাৎ ভাগফলের সঙ্গে আমাদের লবের গুণ হয়, তাহলে 1-এর সঙ্গে 25-এর গুণ করলে 25 হবে, তাহলে এখানে লিখব 25। আবার এখানে 1 দিয়ে যদি ভাগ করা হয় 4 তাহলে 4 হবে, তাহলে 4-এর সঙ্গে এইটা গুণ করে দেব। অর্থাৎ আমাদের যদি নিচে কোনো সংখ্যা না থাকে তাহলে আমাদের নিয়ম হচ্ছে যে লসাগুর সঙ্গে এই পূর্ণ সংখ্যাটা সরাসরি গুণ হয়ে যায়। তাহলে এখানে যদি 6 আর 4 গুণ করা হয় তাহলে 4×6 = 24 হয়, তাহলে এখানে হচ্ছে 24 ইকুয়াল টু x + 5/2 তার হোল স্কোয়ার -1/4।
তাহলে 1/4 রয়েছে, তাহলে 1/4, 4-এর বর্গমূল করা যায় 2, তাহলে 2-এর বর্গ হচ্ছে 4। তাহলে এখানে লিখব x প্লাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। এখানে হয়ে গেল দুটি বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ হয়ে গেছে। এরপর আমরা উৎপাদক করব। তাহলে আমাদের সূত্রটা আগেই জানা রয়েছে যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই সূত্রটা আমরা এরপর ভেঙে নেব। তাহলে এখানে যদি ওই সূত্র ভাঙা হয় তাহলে এটাকে আমরা ধরবো a, এইটাকে ধরছি b। তাহলে a বলতে আমরা লিখব x প্লাস 5/2 এবং b বলতে লিখব 1/2। তাহলে এখানে হচ্ছে x প্লাস 5/2 তার x প্লাস 5/2 এর লেখা হলো, এর সঙ্গে কি আছে প্লাস b আছে, তাহলে b বলতে এইখানে তাহলে প্লাস 1/2 ইন্টু x প্লাস 5/2। তাহলে এর লেখা হলো, এরপর কি আছে মাইনাস b, তাহলে এখানে মাইনাস b বলতে 1/2, তাহলে মাইনাস 1/2 ইকুয়াল টু x প্লাস, এই দুটো যদি যোগ করা হয় তাহলে লসাগু আমাদের 2 হবে। তাহলে লসাগু 2 হলে এখানে কি রয়েছে 5 আর এখানে রয়েছে 1, তাহলে 5 আর 1 যোগ করলে হয় 6, তাহলে 6/2 ইন্টু x প্লাস, এখানে 5-এর থেকে 1 চলে গেলে 4 থাকে, তাহলে 4/2। তাহলে এখানে কাটাকাটি যাচ্ছে, কাটাকুটি করে দিই, তাহলে 3-2 6 হয় আর 2-2 4 হয়। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে x প্লাস 3 ইন্টু x প্লাস 2, এটাই হচ্ছে অ্যান্সার।